নবম দশম শ্রেণীর যে অনুশীলনী অধ্যায় ৩ রয়েছে, অনুশীলনী ৩.১, সেটার মাধ্যমে আমরা আজকের এই ক্লাসটি আরম্ভ করছি এবং এটা হচ্ছে বীজগণিতের প্রথম পর্ব। তো এই প্রথম পর্বে আমরা কোনো ক্লাস করাবো না, কোনো এক্সাম্পল সলভ করাবো না, বরং আমরা এই অপুরো অধ্যায়টা কিভাবে কমপ্লিট করব, মানে মেইন বই যেটা আছে প্রত্যেকটা অঙ্ক আমরা কিভাবে সমাধান করব সেটা একটা রুটম্যাপ আমি এই জায়গায় লিখে রেখেছি। অনেকেই আছে যারা ক্লাস করতে আসে কিন্তু সেই যে এক্সাম্পলটা পারছে না, সেটা আসলে কত নাম্বার পর্বে আছে, কোন ক্লাসে আছে সেটা কিন্তু সে বুঝতে পারে না। এই কারণে আমি এখানে বেশ কিছু জিনিস একটু সাজিয়ে গুছিয়ে তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। যেমন এখানে আমি মোট এই অধ্যায়ের যে মেইন বইয়ের অঙ্কগুলো আছে, এই অনুশীলনের ৩.১-এর, এটাকে আমি ৬টা পর্বে বিভক্ত করেছি। এই যে আজকের যে প্রথম পর্ব, এখানে ক্লাস শিডিউল এবং এই অধ্যায়ের যে প্রয়োজনীয় সূত্রাবলী রয়েছে সেইগুলো নিয়ে আলোচনা করে আজকের পর্বটা কমপ্লিট করব। দ্বিতীয় নাম্বার পর্বে বা দ্বিতীয় ক্লাসে আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়ের যতগুলো অঙ্ক আছে সবগুলো সলভ করব। তৃতীয় নাম্বার ক্লাসে সরল করার যে অঙ্কগুলো আছে ২ নম্বরে ক থেকে ঘ পর্যন্ত, এগুলো সলভ করব। তারপর ৪ নাম্বার ক্লাসে ৩, ৪, ৫, ৬ এই ৫ এবং ৭ এই ৫টা অঙ্ক আমরা সমাধান করব। তারপরের ক্লাসে ৮, ৯, ১০, ১১, ১২ এই 5টা অঙ্ক সলভ করব এবং এই অধ্যায়ের যে মেইন বইয়ের যে অনুশীলনীর যে অঙ্কগুলো রয়েছে সেটা সবশেষ আমরা পর্ব ৬ কমপ্লিট করে শেষ করব। সেটা হচ্ছে অঙ্ক নাম্বার ১৩, ১৪ এবং ১৫। তাহলে কিন্তু এই ৩.১ অনুশীলনীর মেইন বইয়ের যতগুলো অঙ্ক আছে প্রত্যেকটা সলভ করা হবে। তাহলে এই পর্যন্ত কিন্তু শেষ নয়, এরপরে আরো অনেকগুলো পর্ব এই অনুশীলনের জন্য স্পেশালি, মানে এই ৩.১, ৩.২, ৩.৩ যতগুলো অধ্যায়, এই ৩ নাম্বার অধ্যায় রয়েছে যতগুলো অনুশীলনী, প্রত্যেকটা নিয়ে কিন্তু কম্বাইন ক্লাস হবে। মানে বিগত সালের যে বিভিন্ন বোর্ড পরীক্ষায় যে সমস্ত সৃজনশীল প্রশ্নগুলো এসেছে, যত এমসিকিউ আছে সেগুলো নিয়ে কিন্তু আলাদা আলাদা ক্লাস আপলোড করা হবে। সেটা ১টা, ২টা, ৫টা, 10টা পর্যন্ত ক্লাস হতে পারে, যে কয়টা প্রয়োজন। আমরা আমাদের এই ব্যাপারে কোনো কার্পণ্য থাকবে না ইনশাআল্লাহ। তো এই হচ্ছে এই যে ৩.১ অনুশীলনীর যে ক্লাস ভিত্তিক যে ব্যাপারটা এটা। এখন আমি এই অধ্যায়ে যে সূত্রগুলো আছে সেটা একটু আলোচনা করে দিচ্ছি। সূত্রগুলো আসলে নতুন করে বলার কোনো কিছু নেই, কিন্তু আমি তো বলেছি যে আমি যখনই এই ক্লাসটা করাচ্ছি তখন ধরে নিব যে প্রত্যেকেই একেবারে বিগিনার লেভেলের স্টুডেন্ট। তো তোমরা চাইলে কিন্তু এই সূত্রগুলো একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। স্ক্রিনশট নিয়ে তোমরা এই সূত্রগুলো যদি একটু দেখো তাহলে কিন্তু একটু আয়ত্তে আসবে। আমি আশা করছি এই সূত্রগুলো বেশিরভাগ শিক্ষার্থীর আয়ত্তে আছে, যেহেতু এই সূত্রগুলোর প্রায় ম্যাক্সিমামই অষ্টম শ্রেণীতে, সপ্তম শ্রেণীতে ছিল। তারপরেও আমি এখানে দিয়ে দিয়েছি যাদের মুখস্থ নাই বা যারা এখন আয়ত্তে আনতে পারোনি, তোমরা এই সূত্রগুলো একাধিকবার পড়ে মুখস্থ করে ফেলবে এবং এইগুলো লিখে লিখে তোমার পড়ার টেবিলের সামনে টানিয়ে রাখবে। তাহলে কিন্তু বারবার দেখতে দেখতে তোমাদের একটা আয়ত্তে চলে আসবে। তো আমি সূত্রগুলো জাস্ট একবার করে একটু বলছি, না বললেও পারতাম, তারপর আমি বলে দিচ্ছি। এক নম্বর যে সূত্র, এটি হচ্ছে a + b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। a + b হোল স্কয়ারের একটা অনুসিদ্ধান্ত আছে। আমি এখানে সূত্রগুলো এমন ভাবে লিখেছি, কোনটা সূত্র আর কোনটা অনুসিদ্ধান্ত এটা আলাদা আলাদা করে আমি লেখার কোনো প্রয়োজন অনুভব করিনি। আমার কাছে মনে হয়েছে যতগুলো বিষয় আছে সূত্র এবং অনুসিদ্ধান্ত নামে পাঠ্য বইয়ে দেওয়া আছে, প্রত্যেকটাকে তোমরা সূত্র হিসেবে কাউন্ট করবে। আলাদা আলাদা কোনটা অনুসিদ্ধান্ত কোনটা সূত্র এরকম করতে গেলে অনেক স্টুডেন্টের কিন্তু পেচ লেগে যায়। তো এরকম করার প্রয়োজন নাই। তো a + b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার। তার যে আরেকটা ভার্সন আছে যেটাকে আমরা অনুসিদ্ধান্ত নামে চিনি, a + b হোল স্কয়ার সমান a - b হোল স্কয়ার প্লাস 4ab, এটা। তারপর হচ্ছে a - b হোল স্কয়ারের দুইটা, a - b হোল স্কয়ার সমান হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, আর a - b হোল স্কয়ার যেটা আমরা অনুসিদ্ধান্ত হিসেবে জানি, আমাদের পাঠ্য বইয়ে দেওয়া আছে a + b হোল স্কয়ার মাইনাস 4ab, এটা লিখেছি। তারপর 5 নম্বর a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান হচ্ছে a + b * a - b। তারপরে x + a * x + b সমান হচ্ছে x স্কয়ার প্লাস a + b * x প্লাস ab। 7 নাম্বার থেকে নিয়ে শুরু করে একদম 10 নাম্বার পর্যন্ত প্রায় সেম সূত্র বা অনুসিদ্ধান্ত বলতে পারো, প্রত্যেকটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা কিন্তু খুব ভালো করে খেয়াল করতে হবে। যেমন এখানে আছে a স্কয়ার প্লাস b স্কয়ার, তো এই a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হচ্ছে a প্লাস b হোল স্কয়ার প্লাস মাইনাস 2ab। এইখানে যখন প্লাস তখন কিন্তু এই জায়গায় হচ্ছে মাইনাস, এটা খেয়াল রাখলেই হয়। আর সেম অনুসিদ্ধান্ত এটা আরেকটা আছে যে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এইখানে যখন প্লাস হবে তখন এখানে হবে কি মাইনাস। ঠিক আছে, এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখলে কিন্তু এই সূত্রগুলো মানে মনে রাখা অনেক বেশি ইজি হয়। তো এরপরের ব্যাপারটা 9 নম্বরে a স্কয়ার প্লাস b স্কয়ার আরেকটা আছে, এটা হচ্ছে a + b হোল স্কয়ার প্লাস a - b হোল স্কয়ার ডিভাইডেড বাই 2। পরেরটা সেম, যদি আমরা জাস্ট এই 2 কে গুণ করে আমরা এই পাশে নিয়ে আসি তাহলে কিন্তু হয়ে যায়। ঠিক আছে, যে কি 2 * a স্কয়ার প্লাস b স্কয়ার সমান এই উপরে যেটা আছে সেটাই a + b হোল স্কয়ার প্লাস a - b হোল স্কয়ার। ওকে, তারপরে 4ab সমান হচ্ছে এই যে এখানে আছে a + b হোল স্কয়ার প্লাস a - b হোল স্কয়ার, এর
সেম সূত্র, কিন্তু এখানে প্লাসের জায়গায় শুধুমাত্র মাইনাস, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এই দুটো সূত্র কিন্তু একেবারেই সেম ক্যাটাগরি। আর এই এখান থেকে শুধু a b নিয়ে আরেকটা অনুসিদ্ধান্ত বা সূত্র আমরা সাজাতে পারি। তাহলে 4টাকে ওই পাশে পাঠিয়ে দিতে হবে, তখন সেটাকে আমরা মিনিমাইজ করে এভাবে লিখতে পারি a প্লাস b ভাগ 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ভাগ 2 হোল স্কয়ার। আচ্ছা, সবশেষে আরো বেশ কিছু সূত্র আমি এখানে লিখেছি, যে a প্লাস b প্লাস c হোল স্কয়ার, তিনটা চলকের উপর হোল স্কয়ার একসাথে, সেটা যদি হয় তাহলে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তো এই সূত্রটা সম্ভবত অষ্টম শ্রেণীতে অনেকেই পড়েনি, আর যারা একটু অ্যাডভান্স লেভেলে পড়াশোনা করেছে তারা হয়তো অষ্টম শ্রেণীতেও পড়েছে, যারা অ্যাডভান্স লেভেলে পড়াশোনা করেনি তারা কিন্তু এই সূত্রটা আগে আর কখনো খেয়াল করেনি বা পড়েনি। আচ্ছা, তো এই সূত্রেরই সেম রূপ হচ্ছে পরের গুলো, যেমন এখানে 2ab 2bc 2ca, এই তিনটা জায়গা থেকে যদি আমরা 2 কমন নেই তাহলে কিন্তু থাকে ab প্লাস bc প্লাস ca। এছাড়া এই প্রথম সূত্রের সাথে যে এটার সাথে এটার কোনো পার্থক্য নাই, a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এই তিনটা জায়গা থেকে আমরা 2 কমন নিয়েছি, ফলে হয়েছে 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। ওকে, এখন এখান থেকে কিন্তু আমাদের এই পরবর্তী এই সূত্রটা আসছে কিভাবে, যে এখানে ছিল 2 ইনটু ab প্লাস bc প্লাস c, এটাকে যদি আমরা এই পাশে রেখে দেই তাহলে এই যে এই জিনিসগুলো যে আছে এই পদগুলো তো এই পাশে এসে কি হবে, মাইনাস হয়ে যাবে। তাহলে 2 ইনটু ab প্লাস bc প্লাস c, এই এতটুকু অংশ আমরা এই পাশে রেখে দিয়েছি, এক পাশে রেখে দিয়েছি। আর এই যে এইগুলো আছে এইগুলোকে যদি আমরা অপর পাশে পাঠিয়ে দিই তাহলে কি হবে, মাইনাস হয়ে যাবে। তাহলে এই পাশে আগে থেকে ছিল a প্লাস b প্লাস c হোল স্কয়ার, আর এই প্রত্যেকটা আরেক পাশে পাঠিয়ে দিলে মাইনাস হয়ে যাবে। আমরা যদি মাইনাসটা কমন নিয়ে একসাথে লিখে দেই তাহলে কিন্তু এটা হয়ে যাচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, ব্র্যাকেটের ভেতরে তার সামনে একটা মাইনাস। ওকে, সেম এখান থেকে আমরা যে এই সূত্রটাও কিন্তু নিয়ে আসছি, এইদিকে তো 2 ইনটু ab প্লাস bc প্লাস c কে আমরা এক পাশে রেখে দিয়েছিলাম, এখন যদি আমরা শুধু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার কে এক পাশে রেখে দেই তাহলে আরেক পাশে কি আছে, a প্লাস b প্লাস c হোল স্কয়ার, এই যে a প্লাস b প্লাস c হোল স্কয়ার। আর তখন যদি 2 ইনটু ab প্লাস bc প্লাস c কে আমরা পক্ষান্তর করে ফেলি, যেহেতু এটা প্লাসের ছিল এটা হয়ে যাবে কত, মাইনাস। এই হচ্ছে সূত্রগুলো, এখানে আসলে বুঝিয়ে দেওয়ার মতো কোনো ব্যাপার নেই, খুবই ইজি এই প্রত্যেকটা সূত্র। তো আমি এইগুলো একটু লিখে দিয়েছি যেন তোমরা প্রত্যেকে এক নজরে দেখতে পারো, যেহেতু আমি বলেছি যে একদম বেসিক বিষয় থেকে আমার ক্লাসগুলো আরম্ভ হবে এবং প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় আমি বুঝিয়ে দিব। তো এই ছিল আজকের ক্লাসের যে বিগিনিং পার্টটা, প্রথম পার্ট, এটা পর্ব 1। এখানে আমি ক্লাসের শিডিউল গুলো আলোচনা করে দেখিয়ে দিয়েছি এবং প্রয়োজনীয় যে সূত্রগুলো আছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। পরবর্তী ক্লাসে আমরা এই যে পর্ব 2 অঙ্ক সলভ করা ধারাবাহিকভাবে আমরা শুরু করব ইনশাআল্লাহ। তো যারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছো তোমাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। মূলত তোমরা তো ভিডিওগুলো দেখবে তোমাদের প্রয়োজনের জন্য, যেন তোমরা বুঝতে পারো, শিখতে পারো, উপকৃত হতে পারো। তো যারা ভিডিওটি দেখছো, যে যেখান থেকে দেখছো না কেন, ফেসবুক বা ইউটিউব, তোমরা আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবে, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আমাদের আরো অনেকগুলো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল রয়েছে, যেমন টুইটার, যেটা বর্তমান নাম হচ্ছে এক্স, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম, টিকটক, এই প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল প্রোফাইল আমাদের রয়েছে। প্রত্যেকটাই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা প্রত্যেকটাতেই কানেক্টেড হয়ে যাবে। আর ডেসক্রিপশন বক্সে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দিব। তোমাদের যে কোনো প্রয়োজন তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে লিখে মেসেজ করতে পারো, তবে ওই নাম্বার কখনো কল করার প্রয়োজন নাই। কল করলে কিন্তু আসলে একটা অনেক সময় ব্যস্ত থাকা হয়, তখন কিন্তু একটা বিড়ম্বনার শিকার হতে হয়। কল না করে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই হবে যে কার কি প্রয়োজন, তখন সেই প্রয়োজনের ভিত্তিতে আমি ক্লাসগুলো আগে ভাগে করানোর চেষ্টা করবো, যেগুলো তোমাদের বেশি প্রয়োজন। ঠিক আছে, তো তোমাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই প্রথম ক্লাসে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। তোমরা খুব ভালো করে পড়াশোনা করবে। নিয়মিত যদি অল্প অল্প করে পড়াশোনা করো তাহলে কিন্তু এসএসসিতে একটা ভালো রেজাল্ট করা খুব কঠিন কোনো কিছু না। তো প্রত্যেকেই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।